চিকেন লাভার্স গেট রেডি। আজ আমি নিয়ে এসেছি জাইকায় বাংলায় সহজ পদ্ধতিতে চিকেনের কারি, একদম বাঙালি রেসিপি অনুযায়ী। চলুন শুরু করা যাক। প্রথমে আলু দিয়ে, তো আমি আলুগুলোকে ভালো করে ছুলে সেটা জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে এতে কোনো কালো দাগ না হয়ে যায়। এবারে আমি এই আলুগুলোকে হাফ করে কেটে নিচ্ছি, যেহেতু অনেক বড় এবং আমাকে ভাজতে হবে, তাই একটু নুন এবং হলুদ এটাতে মিশিয়ে নিয়েছি। এবারে এটাকে তেল কড়াইতে গরম হলে ভালো করে দুই সাইড গোল্ডেন করে ভেজে নেব। এবারে ওই একই তেলে ভেজে নেব আমার চিকেনের টুকরোগুলো। এই চিকেনের টুকরোগুলোকে ভাজার মেন কারণ হচ্ছে এটার থেকে যে আঁশটে গন্ধটা থাকে সেটা পুরোপুরি চলে যাবে। আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি চিকেনগুলো সুন্দর করে এপিঠ ওপিঠ দুপিঠই গোল্ডেন করে ভেজে নিচ্ছি। খুব কড়া ভাজার দরকার নেই, একদম হালকাভাবে জাস্ট গন্ধটা চলে যেতে যেটুকু সময় ভাজতে হয় সেটুকুই ভাজবো। এবার এটাকে কড়ার থেকে তুলে নিচ্ছি এবং এই তেলটা আপনি দেখতেই পাচ্ছেন যে আগের তেলে এই মাংসের তেলটা মিশে গিয়ে বেশ সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়ে যাবে। এতে আস্ত তেজপাতা এবং গরম মশলা এবং কুচো পেঁয়াজ আমি একে একে দিয়ে দিলাম। পেঁয়াজটা যতক্ষণ গোল্ডেন ব্রাউনে ভাজা হচ্ছে তার মধ্যে আমি এখানে আমার যে ভেজে রাখা চিকেনটা সেটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য টক দই, নুন, হলুদ এবং এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, এই সবগুলো মিশিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। এবারে কড়াইয়ে আমি আদা রসুনের পেস্ট, এই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে লাল, তার উপর দিয়ে ঢেলে দিলাম। সাথে দিলাম অল্প একটু নুন, কালারটাকে আরো এনহ্যান্স করার জন্য। এবারে উপর থেকে ঢেলে দিলাম টমেটোর পিউরিটা, চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম এবং তার সঙ্গে আলুর টুকরোগুলো। ব্যাস, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রসেস চিকেন কারির হয়ে গেছে। এখন কিন্তু একটুও জল দেওয়া যাবে না। আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসছে এবং মাঝে মাঝে দেখে নেবেন যেন তেলটা যখন এভাবে বাইরে ছেড়ে আসবে তখন বুঝবেন যে এবারে জল দেওয়ার সময় এসছে। আপনারা যদি রুটির সাথে খেতে চান তাহলে জল না দিলেও হবে, শুকনো শুকনো এভাবেই রান্না করলে তৈরি হয়ে যাবে। আমি একটু জল দিয়েছি কেননা আমি এটা ভাতের সাথে খাবো, তো একটুখানি এটাকে জল প্রেফার করছি। যখন খুব সুন্দরভাবে ফুটে উঠবে তখন উপর থেকে একটু ধনেপাতা দিয়ে আরো 2 মিনিট ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসছে। আপনারা ঝটপট দেখে নিন রেসিপিটা এবং বাড়িতে বানিয়ে ফেলুন। বাই দ্য ওয়ে, আমি পিয়াস আর আপনারা দেখছেন জাইকায় বাংলার রান্নাঘর। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আরো বেশি ভালো ভালো রান্না করার এরকম উৎসাহ পেয়ে থাকি। এবং কমেন্টসে জানাবেন যে নেক্সট আপনারা কোন ভিডিওটা চান, কোন রান্নার ভিডিও। ভালো থাকবেন সবাই।